আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি আবার। আমরা কন্টেন্ট রাইটিং এ যতটুকু আছে ওখান থেকে শেষ করে আবার শুরু করব না। তো এটা হচ্ছে টপ সিক্রেট অফ কপি, একদম শেষে এসে বন্ধ হয়েছে। দেখ, টপ সিক্রেট অফ কপি রাইটিং, এরকম অনেক অপশন আছে। এখানে 8টা দেয়া, 8টাই কিন্তু ফিক্সড না, আরো আছে 12, 13, 14, 15 অনেক। এখানে মেইন হচ্ছে কপিরাইট লিখতে গেলে পেন পয়েন্টটা মনে রাখতে হবে। পেন পয়েন্ট দিয়ে যে ব্যবসায় কি লালবাতি ইত্যাদি। ফোমোটা হাইলাইট করতে পারেন যে আর মাত্র 3টা সিট বাকি, আর মাত্র 2টা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এখনই শেষ হয়ে যাচ্ছে, আর 2 দিন অফার থাকবে। এই যে ফেয়ার অফ ফোমো, যেটা ফেয়ার অফ মিসিং আউট, শেষ হয়ে যাওয়ার ভয়। ঠিক আছে, কাট অফ পার্ট নাম্বার, ইমোশন, কাউকে ইমোশনালিও ট্র্যাক করতে পারেন। এই যে ফেসবুকে লাইক ফলোয়ার্স বাড়ানোর অ্যাড আছে, ওইটা করা যায় অনেকভাবে। যেমন আপনি, অনেকে করে কি, যে ধর্মীয় একটা টপিক টেনে আনে। ধরেন একটা মার্কেটিং এজেন্সি, মিস্টার অ্যাড। এখানে ধর্মীয় টপিকটা কিভাবে আসে, যে আপনি যদি, মানে সরি, এটা অনেকের সাথে ফিকশন হবে। আপনি যদি নবীজির বা ওই যে কি বলে ঘর, এগুলো যদি প্রথম দেখে থাকেন তাহলে এখানে লাইক করেন। এরকম আছে না অনেক সময়? আপনি যদি হ্যাঁ হজে ম্যাম, অনেক সময় আপনি যদি হজে যেতে চান তাহলে নিচের ছবিটাতে লাইক করেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। এরকম আছে না? জি আছে। ঈদের সময় এটা আরো বেশি চলছে, রোজার ঈদে। ঠিক আছে, আমাদের ওই যে আব্দুর রহমান আছে না, আব্দুর হ্যাঁ, রহমান, আব্দুল রহমান ভাই। হ্যাঁ, উনি এই অ্যাডটা খুব চালাইছিল। অ্যাডের রেজাল্টটা জাস্ট অসাধারণ আসছে, কারণ তখন এমনি রমজান মাস, সেই রকম চলছে। হ্যাঁ, এটা অনেকে করে, এটা কিন্তু ভুল না। আমাদের অনেকভাবেই মার্কেটারদের অনেক ধরনের স্টেপে যেতে হবে। তারপরে আপনার ধরেন একটা মার্কেটিং এজেন্সি বা আপনার একটা ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠান আছে, পেজ আছে, তখন আপনি কি করতে পারেন, অনুপ্রেরণামূলক বক্তব্য, যেমন এপিজে আব্দুল কালাম কি বলছিলেন, মানুষ যেটা ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন না, মানুষ যেটা মানুষকে ঘুমোতে দেয় না ওটাই স্বপ্ন হয়। তো এই লাইনটা দিয়ে একটা ব্যানার ডিজাইন করতে পারেন, করে এই ব্যানার দিয়ে ফেসবুকে লাইক ফলো অ্যাডটা চালাতে পারেন। তাহলে কিন্তু আপনার লাইক ফলোটা বাড়ার চান্স বেশি থাকে এই ধরনের কন্টেন্টে। আপনি যদি তখন দেন যে মাত্র 3 দিনে বা 50% ডিসকাউন্ট থেকে, এই ধরনের কন্টেন্টে আপনার ফলোয়ার্স বাড়া, ট্রাফিক বাড়ার চান্স অলওয়েজ বেশি থাকবে। ঠিক আছে, সো এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, কোন ফর্মে যাবেন। যেমন ওই যে আহ, যেটা ইসলাম ধর্মীয় কন্টেন্ট দিয়ে আব্দুর রহমান যখন অ্যাড চালাইছে, $10 তার 5,000-এর কাছে ফলোয়ার্স, অর্গানিক ফলোয়ার্স চলে আসছে। অর্গানিক, তাহলে আর কি থাকে, একটা পেজ, একটা বিজনেস তো এমনি উঠে যায়। একটা পেজে যদি 5,000 লাইক ফলোয়ার্স থাকে, আর তার সাথে এইরকম কিছু কন্টেন্ট, ফর্মাল কন্টেন্ট আপনি লিখতে পারেন। হ্যাঁ, এখন থেকে কন্টেন্ট এইভাবে লিখবেন। এতদিন জানতেন না সেটা ভিন্ন বিষয়, আজকে জানছেন, আজকে থেকে কন্টেন্ট এইভাবেই চলবে। তো রুট ফর্মুলাটা আমরা আবার একটু বলি, রেজাল্ট, অবজেকশন, টাইম। প্রথমে আপনি রেজাল্টটা দেখাবেন। অটো চেঞ্জ হচ্ছে এখানে। প্রথমে আপনি রেজাল্টটা দেখাবেন, যে ইংরেজিতে স্প্যানিশ শিখুন, ইংরেজিতে দুর্বল মাত্র 24 ঘন্টায়। হ্যাঁ, এটা জাস্ট একটু ফর্মাল করে বলা হয়েছে, ইংরেজিতে দুর্বল হলেও স্প্যানিশ শিখুন। যারা স্পেনে যেতে চায় তাদের স্প্যানিশ শেখার কথা বলা হয়েছে। এটা কিন্তু তাদের সামনে যেয়ে বলতে হবে। আবার যারা আইএলটিএস এর ফ্যান, তাদের সামনে গিয়ে যদি এটা বলেন, আপনাকে কিন্তু মার খেয়ে ফিরে আসতে হবে। তো সব মার্কেটিং কিন্তু সব জায়গায় করা যাবে না। মার্কেটিং শিখতে পারেন, বাট সব মার্কেটিং সব জায়গায় করা যাবে না। যারা ইংরেজি শেখার জন্য মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে, তাদের মাথায় স্প্যানিশ ঢোকানোর তো দরকার নাই। কেউ না কেউ খেপে যাবে তখন। আচ্ছা, তো এরপরে আমরা কি শিখছি, এইটা মডেল। আজকে আপনাদের এইচডব্লিউ কিন্তু এইটা মডেল অথবা 4P মডেল, আর পারলে দুইটাই লেখেন। আর এরা হয়তো জমা দিছে আগে, আর গ্রুপে কেউ কেউ দেখতে পারেন। তো এই দুইটা মডেলের ওপর আপনারা কন্টেন্ট লিখবেন, বড় ছোট, 500, 600, 50, 100, যা ইচ্ছা, যত শব্দ ইচ্ছা ততর উপরেই কন্টেন্ট লিখবেন। আচ্ছা, এটিএল, বিটিএল, টিটিএল, এটা তো বোঝাইলাম। এটার এক্সিট কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার এখনো নাই, তবে আপনার এই হিসাব নিকাশের সময় এই ব্যবহারটা আসবে। এরপরে কি, পেন পয়েন্ট। ঠিক আছে, কন্টেন্টের কিছু পয়েন্ট থাকে, মেন পয়েন্ট বা পেন পয়েন্ট। আপনি কি শারীরিক দুর্বলতায় ভুগছেন, আপনি 7 দিনে ওজন বাড়াতে চান,
আপনি কি অর্গানিক চায়ের পাতা খুঁজছেন? হ্যাঁ, তো মেন পয়েন্ট যেটা, আপনি কি আপনার বাচ্চাকে আহ, কি বলে কোরআন শেখাতে চান? হ্যাঁ, মেন পয়েন্টগুলো প্রথমে রেখে একটা কাস্টমারের চলার গতিকে থামিয়ে দিতে হবে। অর্থাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে আপনার মেন পয়েন্টটা বা পেন পয়েন্টটা দেখে সে যাতে আটকায় যায়, তার সমস্যাটা। আর এটার জন্য আপনি কিন্তু টার্গেটিং শিখছেন, অ্যাডসে কিন্তু ডিটেল টার্গেটিং শিখছেন। এবার ওই টার্গেটিং এর সাথে এই কন্টেন্ট মার্কেটিংটা অ্যাড করে দিবেন, আপনার মার্কেটিং সুপার ডুপারে চলবে। ঠিক আছে? আপনি টার্গেট পার্সনের কাছে, যে এখন ওজন বাড়াতে চাচ্ছে, তাকে টার্গেট করবেন ফেসবুক অ্যাডসের মাধ্যমে, আর কন্টেন্টটা এই মাধ্যমে লিখবেন পেন পয়েন্ট দিয়ে হাইলাইট করে, তাহলে সে এমনি আটকে যাবে। একদিকে আপনার টার্গেটিংও ঠিক, অন্যদিকে আপনার কন্টেন্টও ঠিক। সিম্পল। এরপর হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে কি প্রয়োজন? ডিজাইন প্রয়োজন, কপিরাইটিং প্রয়োজন, কন্টেন্ট প্রয়োজন। তো ডিজাইনটা হচ্ছে এখন থেকে আপনি ফেসবুক পেজে বা আপনার পেজে পোস্ট করলে আপনার কন্টেন্ট, টেক্সট কন্টেন্টের সাথে অবশ্যই ডিজাইনটা লিখবেন। ডিজাইনটা লেখার ফলে কি হবে বলেন তো? আপনার একটা পরিপূর্ণ কন্টেন্ট থাকবে, আর কপিরাইটটা সাথে রাখবেন। হ্যাঁ, এক্ষেত্রে মিস্টার অ্যাডস এর কয়েকটা পারফরমেন্স ভালো আসলেই। ও হয়তো পাসপোর্ট করতে দিছে, হয়তো কার্ড টার্ড কিনে এটা উঠাই ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লাসের প্রথম দিন খুলছিল, তো সেই অ্যাকাউন্ট, এবং ও কিন্তু কাজ করে গেছে। আই হোপ ও উঠে যাবে হয়তো 2 দিন পরে, এটুকুই তফাৎ। হ্যাঁ, সো এই কন্টেন্ট আপনারা আপনারা এগুলো দিতে পারেন না? মানে দুনিয়ার সব কোশ্চেন অ্যান্সার আমার দিতে হবে? আচ্ছা, তো কন্টেন্ট কত প্রকার আমি আবার একটু সব রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, কন্টেন্ট হচ্ছে মূলত 3 প্রকার। আমরা এতদিন 2 প্রকার জানতাম অনেকেই, যে একটা টেক্সট কন্টেন্ট, একটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট। নো, অডিও কন্টেন্টও আছে। অডিও কন্টেন্ট নামেও একটা কন্টেন্ট আছে। রেডিওতে অডিও কন্টেন্টের মাধ্যমেই তো বলা হয়, তাই না? রেডিওটা চলে। তারপরে ভিজুয়াল কন্টেন্ট কি? ভিডিও, ইমেজ। সো আপনি এখন থেকে আপনার পেজে যাই কন্টেন্ট লেখেন না কেন, ভিজুয়াল, টেক্সট, কপিরাইটিং, এগুলা মাথায় রেখে লিখবেন, তাহলে ওই পেজ প্রমোট করা সহজ হবে। ওই যে মানুষ বলে না সবসময় সিরিয়াস পোস্ট করতে নাই, মাঝে মাঝে ফান পোস্ট করতে হয়। এখন যার জীবনে ফান নাই, সে কিভাবে ফান পোস্ট করবে? সে এই আজকের ফর্মুলাগুলো ইউজ করে ফান পোস্ট করবে। ঠিক আছে, ফান পোস্ট করার জন্য জীবনে ফান থাকা ইম্পর্টেন্ট কিছু না, জীবনে ফানি থাকা ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, তাহলে আরো বেশি মানুষ ব্যর্থ হইতো। কিছু কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে, এটা একটা নিয়ম, মজা করা একটা নিয়ম, এইভাবেই চলতে হবে। সো কপিরাইটটার মাধ্যমে আপনি বিষয়গুলো ফুটিয়ে তুলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্ট কি আপনি পড়ে নিন। কপিরাইটিং ইজ অলসো কন্টেন্ট। কপিরাইটিং নট অনলি কপি পেস্ট জব। ঠিক আছে, এটা যারা অ্যান্সার করছিলেন আশা করি বোঝা গেছে। আমি বলছিলাম যে এটা রেকর্ড আছে। আচ্ছা, একজন ভালো মার্কেটার হতে গেলে অবশ্যই ভালো কন্টেন্ট মার্কেটার হতে হবে। এইবার ফাইবারে আপনি যখন গিগ দিবেন, তখন অবশ্যই সেলস ফানেল কথাটা উল্লেখ রাখবেন। আপনি যতই অ্যাড পারেন, অ্যাডের বস হন, আপনি সবচেয়ে বেশি ভালো অ্যাড চালাইতে পারেন, কাজ হবে না। সেলস ফানেল হচ্ছে একটা ইউনিক বিষয়। এটা যে যেভাবে পারে ক্লায়েন্টকে সেভাবে বোঝায়, ক্লায়েন্ট এখানে দুর্বল হয়ে যায়। যার চেয়েও একটা বেশি পয়েন্ট বেশি জানে। সেলস ফানেল মানে তো সেল হবে, নামের সাথেই সেলস রয়েছে, তার মানে এই লোকটা বেশ কিছু জানে। এবং একজন মার্কেটার যদি সেলস ফানেল জানে, তাহলে তাকে অন্য মার্কেটারদের থেকে ভিন্ন ধরা হয়, একটু অ্যাডভান্স ধরা হয়। বোঝাতে পারছি? ক্লিয়ার এটুকু? কনফিউশন আছে কোনো? যে কোনো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে সেলস ফানেলটা আমরা যদিও বলেছিলাম, আমাদের ভিডিও কারেন্ট চলে যাওয়াতে ভিডিও রেকর্ডটা অফ হয়ে গেছে। তো আমি এই জন্য আবার একটু ফাস্ট এবং দ্রুত টাচ করে যাচ্ছি। সেলস ফানেলের একটা উদাহরণ দিয়েছিলাম সাজগোজের, সাজগোজ ব্র্যান্ডের, যে 1 টাকায় শ্যাম্পু পাওয়া যায়, বা 1 টাকায় হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, 1 টাকায় সানসিল্ক শ্যাম্পু। এটা ওরা একটা বিজ্ঞাপন দিছে, কপিরাইট বানায়। ঠিক আছে, কপিরাইট কি করছে, এরকম একটা ব্যানার বানায় লিখে দিছে 1 টাকায় সানসিল্ক শ্যাম্পু পাওয়া যায়। তো অনেকে ইন্সপায়ার হয়েছে, 1 টাকায় শ্যাম্পু কিনবে। এখন ভিতরে ঢুকে দেখে 4500 টাকার কেনাকাটা করার পরে 1 টাকার শ্যাম্পু পাওয়া যাবে, তার আগে পাওয়া যাবে না। তো
এখন তো তার হৃদয় ভেঙে গেছে, সে বলতেছে এটা চিটারি, এটা বাটপারি, এটা ঠিক না, আমি অভিযোগ দিব, মামলা করব। সো তারপরে কি করছে, ওয়েবসাইটটা তো অনেক বড় ওয়েবসাইট, আরো অনেক প্রোডাক্ট ছিল, ওগুলোতেও কিছু কিছু ডিসকাউন্ট দিয়ে দিছে ওয়েবসাইটের মালিকরা বা অ্যাড ম্যানেজাররা, বিশেষ করে যে সব কিছুর মধ্যেই দেখছে একটু একটু ডিসকাউন্ট। ধরেন একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু বাজারে 600 টাকা, ওখানে দিয়ে রাখছে 570 টাকা, 550 টাকা। হ্যাঁ, সো এটা আচ্ছা, ওইটা পাইনি, ঠিক আছে, তাহলে 550 টাকারটা তো পাইলাম, এটাই নিয়ে যাই, এটাই অর্ডার করি। তো ওই কোনো না কোনো ভাবে ভুলাই ভালাই প্রলোভন দেখায়, ওইটা সেল করেই, তাকে দিয়ে পারচেস করাই ওয়েবসাইট থেকে বের করা হবে। এইটাই হচ্ছে সেলস ফানেল। আমাদের ডিজিটাল মার্কেটিং এমন আছে যে একটা কোর্স করলে পিডিএফ লেকচার ফ্রি, একটা কোর্স করলে আর একটা ফ্রি। আচ্ছা ভালো তো, মানে গ্রাফিক্স করলে ডিজিটাল ফ্রি, সবাই এটা দেখে ঢুকবে, ভিতরে যায় দেখবে যে কাপকাটের ভিডিও এডিটিং ফ্রি, ক্যানভার বেসিক কোর্স ফ্রি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং 10,000 টাকা দিয়ে কিনেন, তারপরে ক্যানভার কোর্স ফ্রি পান। হ্যাঁ, এরকমও আছে। ঠিক আছে, তো আপনি ওই যে বললাম মার্কেটিং শিখতে পারেন সব কিছু, বাট সব মার্কেটিং সব জায়গায় করবেন না। ঠিক আছে, এই মার্কেটিংগুলো করা ঠিক না, বাট করতে হবে যখন আবার প্রয়োজন। মার্কেটার সব ফর্মেই থাকে, সব ফর্মে একটা মার্কেটারকে টাচ করতে হবে, যেতে হবে। তো এই সেলস ফানেলটা সেম এরকম, যে প্রথমে একটা অ্যাটেনশন ক্রিয়েট করা হয়েছে একটা আই ক্যাচিং হেডলাইন দিয়ে, বাই ওয়ান গেট থ্রি। ওই যে মেলায় বাজারে আছে না, একটা কিনলে 10টা ফ্রি। তো আমরা ছোটবেলায় খুব ইন্টারেস্ট ফিল করতাম না, ও আচ্ছা 10টা ফ্রি, তাইলে কি অনেক টাকার মালিক হয়ে যাব। বড় হওয়ার পর বুঝছি না ওইখানে ধোকাটা কি জিনিস। তো এটাও কিন্তু সেলস ফানেল। সেলস ফানেল শুধু অনলাইনে খুঁজবেন না, অফলাইনেও আছে। এই সব কিছু কিন্তু এই ফরম্যাটেই চলতেছে। ওই যে দুইটা কলা, একটা কলা 3 টাকা, দুইটা কলা 5 টাকা, ওটাও সেলস ফানেল। সো আজকের পর থেকে আপনি এই কন্টেন্টগুলো দেখলে কিন্তু চিনতে শিখবেন, বুঝতে শিখবেন। তো এইভাবে একটা আই ক্যাচিং হেডলাইন তৈরি করে মানুষজনকে এইখানে ইন্টারেস্ট করাইলাম, করানোর পরে ভিতরে ঢুকাইলাম। প্রথমে লিড, এই মানুষজন হচ্ছে এক একটা লিড। এরপরে সেল কলস, ফলো আপ, তাদেরকে ফলো আপে রাখলাম, সে কোন পেজে যাচ্ছে, ম্যান প্রোডাক্ট না ওমেন প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, তাকে ফলো আপে রাখার পরে তার সাথে কনভার্সন করলাম। এটা ডিসকাউন্ট হতে পারে, আপনি মেসেজ দিতে পারেন। হ্যাঁ, তাকে ইমেলের মাধ্যমে আরও ইমেল টেমপ্লেট বানায় প্রলোভিত অফার দিতে পারেন। হ্যাঁ, বিভিন্নভাবে কনভার্সন করতে পারেন। লাস্টে তাকে একটা না একটা সেলস করাইতেই পারেন। তো এই পুরো প্রসেসটা এইভাবেই আসে যে 50,000 মানুষ ঢুকছে, 50 জন কিনছে, এই জন্য উপরে বড় থাকে, নিচে থাকে ছোট। এটা হচ্ছে সেলস ফানেল। আবার আছে কি চালডাল.com। চালডাল.com মূলত হিট হয়েছিল যখন বাজারে ডিমের দাম বেশি। ওরা কি করছে, ডিমের দাম কমাই দিছে। ধরেন ডিমের হালি বাজারে 100 টাকা, 70 টাকা, ওরা কি করছে 40 টাকায় দিয়ে দিচ্ছে, 50 টাকায় দিয়ে দিচ্ছে, বা এরকম 30 টাকা, 36 টাকায় দিয়ে দিচ্ছে। এখন মানুষ তো ভাবতেছে আচ্ছা বাজারে তো ডিমের হালি 60 টাকা, তাহলে চাল ডালে 38 টাকা, তাহলে আমরা চাল ডালে অর্ডার করে আসি। কিন্তু যখন অর্ডার করতে গেছে তখন দেখছে চাল কিনেন, ডাল কিনেন, তারপর ডিম ফ্রি পাবেন, তার আগে ডিম ওই 38 টাকায় পাবেন না। ঠিক আছে, কন্ডিশন এইটাই। সো চালডাল.com এর লোগো দেখছেন, ওখানে কিন্তু ডিমের লোগো দেয়া, কারণ ওরা ওই ডিম বিক্রির সময় ফেমাস হয়েছিল বেশি। জি ম্যাম, ডিমের লোগো দেওয়া আছে। হ্যাঁ, চালডাল.com। আর ওদের ওয়েবসাইট প্রচুর ফাস্ট। এই যে ডিম, তো চাল ডালে কি করলো, ডিমের হালি 38 টাকা, বাজারে যখন 60 টাকা। তো মানুষজন বুঝলো আরে বাজারে তো 60 টাকা, এখানে 38 টাকা, যাই কিনে আসি। যখন কিনতে আসছে আগে চাল কেনো, ডাল কেনো, তেল কেনো, নুন কেনো, তারপর 38 টাকায় ডিম পাবা, তার আগে পাবা না। হ্যাঁ, সো দিস ইজ কল্ড ম্যাজিক, দিস ইজ কল্ড সেলস ফানেলের ম্যাজিক। ওকে, বোঝাইতে পারছি? জি ম্যাম, বুঝতে বোঝা যায়? পারছি। বোঝা যায়। আচ্ছা, সো এইভাবে হচ্ছে চাল ডাল ডিম। ঠিক আছে, এটার অর্থ। তো এইভাবে করে এগুলা একটা একটা ফেমাস হয়ে যায়, ব্র্যান্ড হয়ে যায়। তো আপনি সব সময় অর্গানিক ট্রাফিক এই করে সেই করে উঠতে পারবেন না, মাঝে মাঝে এই ট্রিক্সগুলা খাটাতে হবে পজিটিভ থেকে। হ্যাঁ, কারণ মার্কেটিং এর অনেক হাত আছে। এই যে যে আপনি ধর্মীয় ইস্যুটা যেটা বললাম, যে আপনি যদি ঠিক ব্যবহার করতে পারেন আপনি কিন্তু উঠে যাবেন। কিন্তু এই ধর্মীয় ইস্যু নিয়ে বিতর্কিত ব্যবহার যদি করেন, ওই যে ধর্মীয় যে আপনি নবীজির কাবা ঘর প্রথম দেখলে লাইক করেন,
যেতে চাইলে লাইক করেন। হ্যাঁ, এটা পজিটিভলি যদি বুদ্ধি করে ইউজ করতে পারেন অনেক লাভ পাবেন, যেটা এবি রহমান পাইছে $10 5,000-এর উপরে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ আমি দেখছি, ওটা ক্লাসেই দেখছি। তো এটা ভালো, অনেক ক্ষেত্রে এটা করা যায়, পজিটিভ করতে পারলে অনেক কাজে দিবে। সো এটা ভাবতে হবে, আপনি মার্কেটিং সব জায়গায় করতে পারবেন না। যে ইংলিশে আর স্প্যানিশ শেখার মতো, যে ইংলিশ শিখতে চায় তাকে স্প্যানিশের ভূত ঢোকানো যাবে না, তাহলে আপনি মাইরও খেয়ে ফিরে আসতে পারেন ওখান থেকে। ঠিক আছে? সো মার্কেটিং শিখেন সব ট্রিক্সেই, এরপর বুঝতে হবে, আর এটা করতে করতে বুঝবেন। এইটা আপনি কোথায় কি করবেন এটা কিন্তু আপনারা বোঝানো যাবে না, আপনি করবেন, ঠেকবেন, বুঝবেন। আপনি ফরম্যাটগুলো শুধু জেনে যান। আচ্ছা, সেলস মডেল গেল। এইটা মডেল অ্যাওয়ারনেস, কনসিডারেশন, অ্যাকশন, ডিজায়ার। এটা আপনি এতক্ষণে বুঝে গেছেন। সেলস ফানেলের মধ্যে দিয়ে এইটা মডেলটা আমি বুঝিয়েছি কন্টেন্ট মার্কেটিংয়ে, এটা আশা করি পারবেন। তো সেলস ফানেলে আরেকটা কনসিডারেশন, ডিসকাশন, পারচেস। এই পারচেস আর অ্যাকশন অনেকটা একই। ঠিক আছে? যে প্রথমে অ্যাওয়ারনেস করে যে আপনি এটা চাচ্ছেন কিনা, আপনার এই সমস্যা কিনা, আপনি 7 দিনে 10 কেজি ওজন বাড়াতে চান কিনা, আপনি কি ওজন বাড়াতে চান 7 দিনে 10 কেজি, এরকম টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাটেনশন, যেটা এইটা মডেলটা অনেক ভালো করে বুঝিয়েছি, এবং আপনাদের এইচডাব্লিউ, এইটা মডেল এবং 4P মডেল, দুইটা যে কোনো একটা দিয়ে কাজ করা। এটা আশা করি করবেন, লাইফে একবার কাজ করেন, এটা আমি দেখে দেবো নেক্সট ডে। ঠিক আছে? তো লাইফে একবার লেখেন এই মডেলটা, তাহলে আপনার আর ভুল হবে না। আপনি কালকে লেখেন, আমি এটার দেখে দিব। আর টোফো, বফো, মোফো অনেকটা অ্যাওয়ারনেসের মতো। টোফো মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল, মোফো মানে মিডিল অফ দ্য ফানেল, আর বফো মানে কি বলেন তো সাব্বির? বটম অফ দ্য ফানেল। বটল। আচ্ছা, এটার কি কাজ জানেন বলেন তো? ম্যাম ওই যে ইসের মতো, ওই যে টপ অফ দ্য ফানেল হচ্ছে ফানেলের উপরে, আর মিডল অফ দ্য ফানেল হচ্ছে মানে ফানেলের মাঝখানে, আর বটম অফ দ্য ফানেল হচ্ছে লাস্ট স্টেপ আর কি। হুম হুম হুম। হ্যাঁ, এটাই। অর্থাৎ আপনার একটা ক্লায়েন্ট বা ভিজিটর ঢুকলে প্রথমে টপে থাকে, তারপরে মিডিলে যায়, তারপরে বটমে থাকে। ওকে, এটা হচ্ছে বিষয়। সো আপনি এইটা টপ হতে যখন থাকে, অ্যাওয়ারনেস আর ইন্টারেস্টে সে যখন থাকে তখন সে টপ হতে থাকে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে? এরপরে ইন্টারেস্ট ফিল করার পরে সে যখন আরো ভিতরে ঢুকে তখন তাকে মোফতে আনা হয়, তার সাথে যোগাযোগ করা, কনভিন্স করা, হ্যাঁ, কনসিডারেশন করা, কনভার্সন করা, এগুলো করা হয়। এরপরে বফতে তো পারচেস করা। এগুলো আসলে এক একটা এক এক নেম, এক একজনের এক এক যুক্তি থাকে। বাট আমরা যদি উপরের যুক্তিটা বুঝি, এইটা মডেলের যুক্তি, এটা আর এটা অনেকটাই সেম। বুঝতে পারছি? এনি কনফিউশন? না, আচ্ছা, ঠিক আছে। তাহলে আহ, একে সাব্বির। জি ম্যাম, বুঝছি, এটা বলার জন্য আনমিউট করছিলাম। আচ্ছা, নাজমুল। জি ম্যাডাম বুঝছি। হাবিবুর তো বেড়াতে আসছে। সাকিব। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন সেলস ফানেল নিয়ে। আসলে সেলস ফানেলের অনেক ব্যাখ্যা আছে, অনেকভাবে করা যায়, বাট বেসিক কিন্তু এইটাই। ঠিক আছে? বেসিক। আচ্ছা, অনেক ম্যাডাম অনেক সময় গ্রামীণে অনেক সময় রিসার্চের অ্যাড থাকে, কিন্তু ওখানে অ্যাড দেওয়ার পরে নিচে ছোট্ট করে লেখা থাকে মানে শর্ত প্রযোজ্য। এটা কোন ধরনের, এই টাইপেরই? এই টাইপেরই। আপনাকে প্রলোভন দেখালো, পরে ট্র্যাপে ফেললো। তবে গ্রামীণ ফোনের বিরুদ্ধে আবার যায় না। সবকিছু এরকমই, ট্র্যাপে ফেলা না। আসলে সিস্টেমটা এরকম যে আপনি ডিম কিনতে পারবেন 38 টাকায়, যখন বাজারে ডিমের দাম 60 টাকা। তো আপনি তো এমনি ইন্টারেস্ট হবেন যে এত টাকা কম, তাহলে কিনে আসি। কিনতে গেলে যখন ক্লিক, ব্যাস। মানে এইটা মার্কেটিংটা হচ্ছে এমন, মানে আমাদের যে গ্রামের একটা ভাষায় আছে যে যোগ বুঝে কোপ মারা, হুম। এই টাইপের। আর যোগ বুঝে কোপ মারা না, যোগ বুঝে কোপ মারা তো হঠাৎ করে। আর এটা তো একটা পরিকল্পনা করে করে যাইতে হবে, আগাতে হবে। মানে হুম, এতদিন
মানে আমি জানি সেলস ফানেল জানার পরে মানুষের চিন্তা ভাবনা হাজার গুণ চেঞ্জ হয় এক একজন মার্কেটারের। মানে আকর্ষণীয় কোনো কথা যাতে ওখানে দেখাইতে হবে, যেটা আমার আকর্ষণীয়, কন্টেন্টের সাথে। হ্যাঁ, আকর্ষণীয় কোনো পেন পয়েন্ট যেটা মেন পয়েন্ট মানুষের সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটারে ধরে আগাইতে হবে। দুর্বল পয়েন্ট যেটা মানুষের প্রয়োজন, যেটাতে রাইট। দুর্বলতা বেশি প্রকাশ পায়। হ্যাঁ। ওকে, আগের ভিডিওটা আমাদের কেটে গেছে, তবে আশা করি এখানে আবার সব দিয়ে দিছি। শুরু থেকে যারা ছিলেন তারা এটা পারবেন। তাহলে আজকের মতো থাকবে। করেন প্লিজ। ম্যাডাম, আপনার ওই যে ইউটিউব ভিডিওতে 117টা ভিডিও, কিন্তু ওখানে 3টা ভিডিও হাইট দেখায়, 14টা আছে, 114টা। ওই ইউটিউবে যে প্লে লিস্টে ভিডিও গুলো, ক্লাসের যে ভিডিও গুলো ছিল না সেগুলা, তিনটা মানে যে কিছু বেশি আছে মনে হয়। ড্রাইভে মনে হয় দিয়ে দিছিলাম। ওটা হচ্ছে মার্কেট প্লেসের ভিডিও, আসলে পাবলিক করা যায় না, একটা ঝামেলা হয় এখানে মার্কেট মানে ভিডিওগুলো হাইড করা। আর মানে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছিল। মানে ওখানে, হ্যাঁ, মানে ওখানে আর কি এটাই আর কি 117টা লেখা, কিন্তু ওখানে আসে 114টা, 3টা হাইট আর কি। তিনটা হাইড, হ্যাঁ, তিনটা হাইড ইউটিউবে যেগুলো আপলোড হয়েছিল, আর বাকিগুলো ওদের ড্রাইভে দেওয়া হয়েছিল। গতকালকের ভিডিওটা মনে হয় আপলোড হয়নি। গতকালকের জি ম্যাম। ম্যাম, ওই যে আমাদের এই অনলাইন ক্লাসের জন্য তো আপনি একটা নিউ প্লে লিস্ট করছেন, হ্যাঁ, ওইটার ভিতরে ওই শুধু ওই গতকাল তার আগের দিনের ক্লাসটা আছে, কালকেরটা আসে। আজকে যে মোট ক্লাস তো মোট 4টা হলো না, না 5টা? 4টা তো মনে হয় আজকে দিয়ে। মাঝে একদিন বন্ধ ছিল। হ্যাঁ, 4টা হলো তাহলে। ক্যাটালগ, রিটার্গেটিং, সেলস ফানেল, আর ফার্স্টে ছিল বিজনেস, বিজনেস বিজনেস। অ্যাকাউন্ট। কিন্তু এটা তো হওয়ার কথা না। আজকের দিন দিয়ে 4টা। এত ব্যস্ততার ভিতরে মনে থাকে আপনার, বলেন? না ম্যাম হয়তো দেয়, বাট একটু লেট হয়ে যায়, তো বিকেলের দিক দিছে। আজকে একটা রিমুভ তাহলে আমি চেক করে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি জি জি, আচ্ছা দাঁড়ান, সাথে আজকে তাহলে অফিসিয়াল এটা তিনটাই তো আছে, আজকেরটা দিয়ে 4টা, ঠিকই তো আছে তাহলে। আমি দেখতেছি কম, কারণ ম্যাম রেকর্ডিং কিন্তু এখনো চলতেছে, রেকর্ডিং অফ করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, চলুক, সমস্যা নেই, এটা তো লাস্টের দিকে। আউটসাইড মার্কেট প্লেসের আরো একটা দিক হচ্ছে ব্র্যান্ডিং করা। এলএন কম্পিউটারকে সাধারণ সাহেব একটু মিলাই নেন।